এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বিএনপি। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, আওয়ামী লীগ ১৫ বছর লিপ সার্ভিস ও ফটো সেশনের রাজনীতি করেছে, দুর্নীতি, লুটপাট ও জনগণের অধিকার হরণ করেছে। ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে স্মরণ সভা হয়েছে কেরানীগঞ্জে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাংলা ভিশনের প্রচারের জন্য ১৭তম পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতার বাছাই পর্ব হয়েছে জামালপুরে। দুপুরে দারুল আরকাম ইসলামিয়া একাডেমিতে এতে অংশ নেন ২২০ জন প্রতিযোগী। উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সানাউল্লাহ ও হাফেজ মোহাম্মদ মুস্তাকিম। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করেছে প্রেস ক্লাব ইউএই এর নতুন কমিটি। দুবাইয়ের একটি হোটেলে এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম সহ অন্যরা। ভর্তি মেলা ২০২৪ শুরু হয়েছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউটাতে। প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর কল্যাণ কুমার মল্লিক সহ অন্যরা। অভিভাবকদের আয় ও শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি ও মাসিক বেতন নির্ধারণ করা হবে মেলায়। সারা দেশে সব শ্রেণীর পাঠকদের বই পড়ার সুযোগ দিতে ২৮টি জেলায় সমন্বিত উদ্যোগে গড়ে ওঠা ৩৯৩টি লাইব্রেরিতে এবার ১,২০,০০০ বই পৌঁছে দিয়েছে বিকাশ। সহযোগিতায় ছিল প্রথম আলো ট্রাস্ট। গত ৫ বছর ধরে বই সংগ্রহ করে সুবিধাবঞ্চিত স্কুল এবং লাইব্রেরিতে এ পর্যন্ত ২,৬৭,০০০ বই বিতরণ করেছে বিকাশ। জমকালো আয়োজনে হয়ে গেল কোচ কাঞ্চন একাডেমির ব্রেভ বিজনেস কোচিং ব্যাচ ৩ ও ৪-এর গ্র্যাজুয়েশন সেরেমনি। রাজধানীর একটি হোটেলের প্রধান অতিথি হিসেবে ব্রেভ গ্র্যাজুয়েটদের উত্তরীয় পরিয়ে দেন কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা ও ব্রেন ট্রেনার ইলাজ কাঞ্চন। গ্র্যাজুয়েটদের সার্টিফিকেটও বিতরণ করা হয় অনুষ্ঠানে। ৬৪ বছরের অসাধারণ যাত্রা উদযাপন করতে যাচ্ছে ডোমিনোজ পিৎজা। এ উপলক্ষে ৯ ডিসেম্বর পিৎজা প্রেমীদের জন্য ডোমিনোজ পিৎজার ৩৬টি রেস্টুরেন্টে ৩৬টির বেশি পিৎজার উপর ঘোষণা করা হয়েছে ৩৬% আকর্ষণীয় ছাড়। বিশ্বের ৯০টিরও বেশি দেশে প্রায় ২১,০০০ রেস্টুরেন্ট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। রাজশাহীর পবায় অনুষ্ঠিত হয়েছে নাবিল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক পার্টনার্স মিট ২০২৪। এ সময় বিভিন্ন তথ্য তুলে ধরেন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও সিও কৃষিবিদ মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ডিলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পেশাজীবী এবং গণ্যমান্য ব্যক্তিরা। সাবু শপের ৭ম আউটলেটের উদ্বোধন হয়েছে রাজধানীর উত্তরায়। এ সময় উপস্থিত ছিলেন সাবু শপের চেয়ারম্যান সাবরিনা খাতুন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম, কোরিয়ার বিখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান নেক্সট প্লেয়ার এর স্বত্বাধিকার জংসুং এর মিস ইয়ংজিয়ন। গ্রাহকের চাহিদা বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলে আরও আউটলেট খুলতে পরিকল্পনার কথা জানানো হয় অনুষ্ঠানে। নির্মাণ ও আবাসন শিল্পে সততা, কাজের গুণগত মান ও গ্রাহক সেবার উপর জোর দেওয়ার কথা বলেছেন শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সাইদ। রাজধানীতে SEL এর ৪ দশক পূর্তি অনুষ্ঠানে আবাসন ব্যবসায়ীদের প্রতি ব্যবসায় সততা বজায় রাখার এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের রেডিমেক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল গ্রাহক সেবার মান বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। হানাদার মুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবপুরে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আমিনুর হক রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা আবু সালে রিকাবদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।